মঙ্গলবার শুরু হলো মেমারি উৎসব। এবার 14তম বর্ষে পা রাখলো এই উৎসব। মেমারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই মেমারি উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ব বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার। জানা গিয়েছে এই অনুষ্ঠান চলবে 23শে ডিসেম্বর থেকে 4ঠা জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন ধরনের কর্মসূচিও রয়েছে এই অনুষ্ঠানে। রয়েছে 300 থেকে 350টি স্টল। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে এই অনুষ্ঠান মঞ্চে। থাকছে বিভিন্ন বহিরাগত শিল্পী। এছাড়াও স্থানীয় শিল্পীরা এই মঞ্চ থেকে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবেন বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা উৎসব কমিটির সম্পাদক সুপ্রিয় সামন্ত তার স্বাগত ভাষণে জানান, এই মেমারি উৎসব একটি অভিনব ব্যাপার। এই উৎসবের জন্য মানুষ 1 বছর ধরে অপেক্ষা করে থাকে। তিনি আরও বলেন, 300 থেকে 350টি প্রায় বাণিজ্যিক স্টল রয়েছে এখানে। 4ঠা জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। তিনি আরও জানালেন, নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে নাইট গার্ড, ভলেন্টিয়ার, সিসিটিভি সমস্ত কিছুই রয়েছে। তিনি এদিন মেমারিবাসীকে আহ্বান জানিয়েছেন এই উৎসবের মধ্য দিয়ে উৎসাহিত হওয়ার জন্য। আগামী দিনে তাদের পথ চলা যেন আরও ভালো হয়, মসৃণ হয় এবং সম্প্রীতি যেন বজায় থাকে, এই বার্তা তিনি এদিন মেমারি পৌরসভার পক্ষ থেকে দেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, স্বপন বিষয়ী, নিত্যানন্দ ব্যানার্জি সহ আরও অনেকে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। কর্মসূচি কি রয়েছে? কর্মসূচি বলতে মেমারি 14তম উৎসব। এটা আমাদের ক্ষমতায় আসার পর থেকেই ধারাবাহিকভাবে এই উৎসব চলছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে উদ্বোধন হলো 23শে ডিসেম্বর, চলবে 4ঠা জানুয়ারি পর্যন্ত। এটা একটা অভিনব ব্যাপার। এইটার জন্য মানুষ 1 বছর অপেক্ষা করে থাকে, কবে মেমারি উৎসব, কবে মেমারি বইমেলা অনুষ্ঠিত হবে। কি উদ্বোধন করলেন? উদ্বোধন করলেন ডক্টর শর্মিলা সরকার MP। আর এই উৎসবে কতগুলো স্টল এসছে? প্রায় 300-350 স্টল হবে, কি বাণিজ্যিক সহ? সব বাণিজ্যিক স্টল। শুধু একটা বিষয় এখানে দেখতে পাচ্ছিলাম যে বহিরাগত বেশ কিছু শিল্পীদেরকে নিয়ে আসা হচ্ছে অনুষ্ঠানের বিনোদনের জন্য। স্থানীয় যে সমস্ত শিল্পীরা রয়েছে নদীদের জন্য কি অবস্থা? আমাদের 4ঠা জানুয়ারি পর্যন্ত প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে লোকাল শিল্পীদের মাধ্যমে। তার মধ্যেখানে একদিন করে রাত্রিবেলা সন্ধ্যে 7টা থেকে বাইরেকার শিল্পীদের নিয়ে এসে আমরা গান পরিবেশন করি। বিশেষ আকর্ষণ কি থাকছে এবার? এখানে আমাদের বোম্বের আর্টিস্ট পূর্ণিমা শ্রেষ্ঠা, বোম্বের আর্টিস্ট, খুব নামকরা গায়িকা। তারপর আদিবাসীদের মধ্যে পূর্ণিমা মান্ডি, পূর্ণিমা মান্ডি, বড় বড় ভালো ভালো আর্টিস্ট আছে, খুব ভালো ভালো আর্টিস্ট আছে। 4 তারিখ পর্যন্ত খুব ভালো ভালো আর্টিস্ট। কদিন চলবে এটা? 4ঠা জানুয়ারি পর্যন্ত। আর একটা বিষয়, নিরাপত্তার একটা ব্যবস্থার একটা বিষয় থেকে থাকে, এই ক্ষেত্রে নিরাপত্তার দিকটা কিরকম রাখা? সম্পূর্ণ নিরাপত্তা, পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে আমরা করে সিসি ক্যামেরার মধ্যে এখানে নাইট গার্ড থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন সবই আমাদের আছে। আমাদের ভলেন্টিয়ার আছে, আমরা গলায় ব্যাস দিয়ে ভলেন্টিয়ার রেখে দিয়েছি। এটা 14 বছর চলছে, তো তাহলে কোনো ব্যাপার নেই। মেমারিবাসীর জন্য এবং মেমারিবাসীকে বলবো তারা আসুক, তারা উপভোগ করুক, এই শীতের আমেজ তারা ভোগ করুক এবং এই উৎসবের মধ্যে দিয়ে তারা উৎসাহিত হোক এবং আগামী দিন যাতে আরও ভালোভাবে তাদের চলার পথ মসৃণ হয়, তাদের মানসিকতা পরিবর্তন হয়, মনোরকম সম্প্রীতি বজায় থাকে। হ্যাঁ, এইটা মানুষের কাছে আমরা বার্তা দেবো মেমারি পৌরসভার পক্ষ থেকে। মেমারি উৎসবের পরে মেমারি বইমেলা হবে, বই পড়বে, জ্ঞান বাড়বে, মানুষ সমৃদ্ধ হবে, এইটাই চাইবে। মানুষ ভালো থাকুক। ধন্যবাদ।